বন্ধুরা, গুড নুন। আজকে আমি দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই সময়টা আমার রান্নাবান্না একদম সব কমপ্লিট, রান্নাঘর একদম গুছোনো। তো ভাবলাম যে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাই হোমমেড। তো সেটা তোমাদের সাথে শেয়ার না করলে ভালোও লাগছিল না, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই বানাই। তো দোকানে তো আমরা প্রায়শই খেয়ে থাকি, কিন্তু ঘরোয়াভাবে যদি একটু এসব করা যায় তাহলে কিন্তু একটু ভালোই লাগে নিজের কাছে। তো চলো, আলুগুলোকে এভাবে কেটে নেওয়ার পরে এটাকে আমি নর্মাল জলে কিন্তু সেদ্ধ করে নেব, একটু নুন দিয়ে সেদ্ধ করব। তো তোমরা যখন পরে নেক্সট মিশ্রণটা তৈরি করবে তখন কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে নুন তোমরা সেদ্ধর সময়ও দিয়েছিলে, তো সেই পরিমাণ নুনটা তোমরা কিন্তু চেক করে তারপরে ব্যবহার করবে। তো চলো এটাকে ঢেকে দিই, দেখো ভালো করে এটাকে ঢেকে রাখি। সেদ্ধ হয়ে গেছে এটা আমার। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। তো আর এখন আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার তৈরি করতে এখানে আমি কোনো চালের গুঁড়ো বা ময়দা কিন্তু ব্যবহার করব না, আর বেসনও ব্যবহার করব না। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, অল্প সামান্য হলুদ দিয়েছি, চাট মশলা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু পরিমাণ মতো নুন দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে এখন মিশ্রণটাকে কিন্তু গুলিয়ে নিতে হবে। আর কর্নফ্লাওয়ার, যেহেতু কর্নফ্লাওয়ার কিন্তু বাটিতে লেগে থাকার একটু চান্স থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা যদি একটু ভালোভাবে মিশ্রণটাকে গুলিয়ে নাও তাহলে টেক্সচারটাও ভালো হয় আর খেতেও ভালো হয়। তো চলো এভাবে গুলিয়ে নিই। এটাকে এখন আমি ঢেকে রেখে দেবো, আমি খাওয়ার আগে ভাজবো, তাহলে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার থাকবে, আর এখন করলে একটু নেতিয়ে পড়বে। তো চলো এখন এটাকে ঢেকে রাখি আর তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। তো এই দেখো, আজকে করেছি হচ্ছে আলু পটল কুয়াশের তরকারি, আর নিরামিষই বলতে পারো। আর এদিকে করেছি আম ডাল, মুসুর ডাল দিয়ে করেছি আজকে। আর এদিকে আছে হচ্ছে কয়েক টুকরো পনির ভাজা, যেটা প্রিয়ন্তনের জন্য। আর ওদিকে তো ফ্রেঞ্চ ফ্রাইটা করবই, সেটা তো তোমাদের দেখালামই। আর করেছি হচ্ছে পনিরের তরকারি, আলু দিয়ে করেছি। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে 1:30টার মতো। তো সকাল থেকে আমার রান্না বান্না সব কমপ্লিট। আজকে তেমন কিছু রান্না করিনি, কী কী রান্না করেছি সেগুলো তো তোমাদের সাথে দেখালামই, শেয়ার করলামই। তো ভাবলাম, সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না, তাই ভেবেছিলাম ব্লগটা আজকে করব না। তারপর ভাবলাম যে না, তোমরা যারা আছো, যতটুকুই আমার ছোট পরিবার হোক আর বড় হোক, যতটুকুই আছো, তাদের জন্য তো আমাকে করতেই হবে। তো এটা যেহেতু আমার ডিউটি, তাই আবার ব্লগটা আমি স্টার্ট করলাম। আর যারা নতুন আমার চ্যানেলে, তাদের সবাইকে ওয়েলকাম। তোমরা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আরও 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 অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে জানি। আর চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। সারাদিনের বলতে অর্ধেক একটা বড় কাজ আমার হয়ে গেছে, যেটা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবারের পুজো দেওয়া আছে, সেটাও একটা বড় কাজ। তারপর হলো আজকে ভাবছি পাখির খাঁচাটা পরিষ্কার করব, খুব নোংরা হয়েছে, ওদের খাবার দিয়েই নোংরা বেশি হয়েছে। তো হাওয়াতে না সেগুলো উড়ে উড়ে মানে বাইরে চলে আসে, তো আমার 2-3 বার করে ঝাড় দিতে হয়। সেই জন্য ভাবলাম যে পাখির খাঁচাটাও পরিষ্কার করে নিই, বেশি তো বাজে না, 1:30টার মতোই বাজে। তো ওটা পরিষ্কার করে তারপর ঘরটা আরেকবার ঝাড় দিয়ে তারপরে ঘরটা আর কি মুছে ফেলবো, যেহেতু আজকে বৃহস্পতিবার মুছতেই হবে। সিঁড়ি দিয়ে ঘর দিয়ে সমস্তটা মুছে ফেলবো। আর নিচের ঘরগুলো মানে কাজের দিদি এসেছিলো, সে মুছে দিয়েছে। তো এখন আমার এইটুকুটা করব, করে ছাদটা একটু ক্লিন করব, যেহেতু বৃহস্পতিবার না, মানে এইভাবে থাকতে ভালো লাগে না। কালকেও যেহেতু আমি ক্লিন করিনি, বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য ঠান্ডা লাগছিল আর জলও তেমন ঘাটিনি। তো আজকে আমাকে ছাদটাও ক্লিন করতে হবে, তারপর স্নান টান করে পুজো দেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে।
তোমাদের বলে রাখি, আমাদের পাখির খাঁচাটা কিন্তু পুরোটাই কিন্তু হাতে বানানো, মানে প্রিয়ন্তন নিজে বানিয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বাবা একটু হেল্প করেছি, মানে একটু ধরেছি, কোথাও কিছু লাগলে এনে দিয়েছি, কিন্তু সম্পূর্ণটাই কিন্তু প্রিয়ন্তনের মাথার থেকে এসছে আইডিয়াটা, আর ও কিন্তু পুরোটা বানিয়েছে। এই দেখো, পাখির খাঁচা একদম পুরোপুরি ক্লিন। আর আজকে জল দিলাম না, যেহেতু বাইরের ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি, তাই ভেতরটা আর ভেজালাম না, শুকাতে সময় লাগবে। তো আমি পুরো ঝাড় দিয়ে নোংরাগুলো ফেলে দিয়েছি। আমার পাখির খাঁচা কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা। এবার জামা কাপড় কটা ছিল ছাদে, সেগুলো তুলে নিয়ে এসে শুকিয়ে গেছে, সেগুলো মানে ভাঁজ করে রেখে দিলাম যার যার জায়গা। আর বিছানার উপরে যেটা দেখতে পাচ্ছ ওটা স্নান করে এসে পরবো, জন্য আর ভাঁজ করলাম না। আজকে ওয়েদারও কিন্তু সেম, মানে বৃষ্টি বৃষ্টি। দেখো আজকের ওয়েদারটা, বাইরের মেঘলা মেঘলা ওয়েদারটা। ক্যামেরাতে দেখো কতটা পরিষ্কার মনে হবে, মানে মনে হবে রোদ রোদ, কিন্তু একদম অন্ধকার অন্ধকার মেঘলা মেঘলা ওয়েদার। তো সেই জন্য আর কি আমি হাতে কেচে তারপর খালি ড্রাই করে নিয়েছিলাম ওয়াশিং মেশিনে, তো সেই জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর মাথায় গলা এটা দেখছো, কারণ আমি পাখির খাঁচাটা পরিষ্কার করলাম, তখন খুব ডাস্ট ওঠে, তো সেগুলোতে আমার অ্যালার্জি হয়, তো সেই জন্য আমি একটু নিজের সেফটির জন্য এটা করলাম। যাই হোক, এখন ঘরগুলো মুছে ফেলবো, তারপর ছাদটা ক্লিন করব, তারপর লাট্টুদের খেতে দেবো, দেন আমি নিজে স্নান করে পুজো দেবো। অনেক কাজ বাকি, তো চলো দেখতে থাকো ব্লগটা। আমরা হলো সংসারের লক্ষ্মী, তাই সংসারের পুরো দায়িত্বটা বলো যাই বলো সম্পূর্ণটাই আমাদের কাঁধে। আমরা যদি সংসারটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিই নিজের মতো করে, তাহলে কিন্তু সেটা একটা পরিপূর্ণ সংসারে কিন্তু পরিণত হয়। এটা প্রত্যেকটা হাউসওয়াইফদেরই একই কথা। আর বলে রাখি, চাকরি বাকরি করার মতন সেটাও যেহেতু একটা ডিউটি, এই সংসারের কাজগুলোও কিন্তু একটা বড় সড়ো ডিউটি। আর আমরা যারা হাউসওয়াইফ আছি তারা তো এটা মানে ভালোই বুঝতে পারে। আর যাদের মানে যারা মা হয়ে গেছে, তো তাদের ব্যাপার তো মানে আরও আলাদা, তো তাদের মানে সাংসারিক দিকটা আরও 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 অনেক আলাদা। তো দেখো, আমি স্নান করে একবারে ফ্রেশ হয়ে পুজো দিতে চলে এসেছি, আর কিছুটা গুছিয়েও নিয়েছি। তারপর আমার মনে পড়লো যে আমি ভিডিও করছিলাম, তো আবার তোমাদের সাথে শেয়ার করা শুরু করলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি পান সুপারি আর চাল কলা কিন্তু ঠাকুরকে দিয়ে থাকি। এর আগের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে কলাটা পাইনি, তো কলা ঘরে আমার আছে, কিন্তু সেই কলাটা আমি ঠাকুরের পুজোতে ব্যবহার করতে পারবো না, যেহেতু সেগুলোর থেকে আমরাও খাই আর সেটা এঁঠো হয়ে যায়। যাই হোক, তো সেই জন্য আর কলাটা দিতে পারিনি, শুধু পান সুপারি আর চালটা দিয়েছি, আতপ চাল দিয়েছি, আর যেরকম নকুলদানা দিই সেরকমই কিন্তু দিয়েছি। তো আমি বৃহস্পতিবারের পুজো কিন্তু এইভাবেই করে থাকি। আমি বৃহস্পতিবার করে কিন্তু কর্পূর জ্বালাই, আর কর্পূর কিন্তু ঘরের নেগেটিভিটি দূর করার জন্য খুব 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 ভালো কাজ দেয়। তোমরা সন্ধ্যাবেলাও এটা জ্বালাতে পারো। আর আজকে জ্বালিয়েছি হচ্ছে ধূপ, কাঁচা ধূপ যেটা আছে সেটাও কিন্তু
জ্বালিয়েছি। তো ঘরে একটা সুন্দর অ্যাটমসফিয়ার তৈরি হয়, তো বেশ ভালো লাগে নিজের দিক থেকে। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর, তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি, কহমাত এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা পায় ফিরি দ্বারে দ্বার, পলকের তরে তব নাহি কোথা স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি, সতত কুক্রিয়ারত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। আমার পুজো করা একদম কমপ্লিট। আর এদিকে আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইটা বানাবো, তারপর খেতে দেবো সবাইকে। আর দেখো আমার কাছে যেহেতু বিস্কুটের গুঁড়ো ছিল না, তাই আমি ঘরে হোমমেড বিস্কুটের গুঁড়ো বানিয়ে নিয়েছি। আর আমি এটা মেরি বিস্কুট দিয়ে বানিয়েছি, তোমরা কিন্তু সবসময় টোস্ট বিস্কুট দিয়ে বানাবে, তাহলে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার থাকে। আমার কাছে যেহেতু টোস্ট বিস্কুট ছিল না, তাই আমি এটা মেরি বিস্কুট দিয়ে বানালাম। তো চলো দেখতে থাকো এখন আমি কিভাবে এটা বানাই। দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি ওখানে তেল দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করা আলুগুলোকে এই ব্যাটারটার মধ্যে ভালো করে চুবিয়ে তারপর কিন্তু আমি ওই বিস্কুটের গুঁড়োটা গায়ে লাগিয়ে তারপর তেলে আমি ছাড়বো। তোমরা ডোবা তেলে করবে, আমি এখানে পুরোপুরি ডোবা তেল নিইনি, মানে যেটুকু নিয়েছি তাতে যথেষ্ট। তো এইভাবে একটু লো হিটে এটাকে কিন্তু করবে, যেহেতু আমার তাড়া আছে তাই আমি এটাকে হাই ফ্লেমে করছি। তোমরা যখন করবে এটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু করবে। তো চলো দেখো। আমি এখন বেশি ভাজবো না, কয়েকটাই ভাজবো, বিকেলে স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে এটা খাওয়া যাবে। তো এখন যে কটা দরকার সে কটা ভেজে নিচ্ছি। আর আমি যে পুদিনার পাতা আর ধনে পাতার যে চাটনিটা যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই চাটনিটা আছে, আর ওটা দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগবে, মানে একটা অসাম ফ্লেভার আসবে। পুদিনা আর ধনে পাতার যে চাটনিটা সেটা একটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার দেবে, আর এটা একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার থাকবে, দারুণ লাগবে খেতে। সস দিয়ে তো ভালো লাগেই অবশ্যই, সস মিওনিজ, তবে পুদিনার এই চাটনিটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। এই সময় অলরেডি প্রিয়ন্তন স্নান করে রান্নাঘরে চলে এসছে, আর দেখতে এসছে আমি কি করছি, মানে ও খেতেই একবারে নিচে এসছিল। দেন প্রত্যেক দিনের মতন ও নিজে আবার হাল ধরে নিয়েছে। তো দেখো ও এই যে বাকিটা ভেজে তুললো, আর এরকম কিন্তু একটা সুন্দর ক্রিস্পি একটা লুক এসছে, আর খেতেও ভালো হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। আমাদের দুপুরে লাঞ্চ একদম কমপ্লিট, আর এখন তরমুজ খাচ্ছি। তো গতকাল যে তরমুজটা খেয়েছিলাম ওটা আরও বেশি ভালো ছিল, তবে এটাও আছে মোটামুটি। তো চলো এখন রেস্ট নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম, আর দেখো আমি মাসের বাজার করতে এসেছি। তো আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করব।